নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে রোজার ফজিলত নিয়ে আলোচনা করব যে রোজা রাখলে আমাদের কি ফায়দা হবে, কি উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াস-সায়িমিনা ওয়াস-সায়িমাতি والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدق الله مولانا العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রোজাদার পুরুষ এবং নারী, নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী নারী পুরুষ এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী নারী পুরুষ, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা মহা পুরস্কার দিবেন। 1 নম্বর কে? রোজাদার। আমরা যদি রোজা রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমরা যদি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করি, নিজেদেরকে আমরা গুনাহ মুক্ত রাখি, নিজেদের লজ্জাস্থানকে আমরা হেফাজত করে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমরা যদি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করি, আল্লাহ তাআলার জিকির, তাসবিহ, তাহলিল, রোজা, আল্লাহ তাআলার জন্য আমরা সালাত আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদেরকে মহা পুরস্কার দিবেন, মহা প্রতিদান দিবেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ক্ষমা আমরা চাই, তাহলে আমরা এই 3 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে, রোজা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও রমজানে রোজা রাখলে আল্লাহ তাআলা যে গুনাহ মাফ করে দিবেন তিনি ইরশাদ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যদি রোজা রাখি, তাহলে আমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তো আমাদেরকে ঈমানের সহিত রোজা রাখতে হবে। অর্থাৎ কোন কাফের যদি রোজা রাখে, তাহলে এই রোজার দ্বারা তার গুনাহগুলো মাফ হবে না এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আমরা রোজা রাখতে হবে, কাউকে দেখানোর জন্য নয়। তো সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরা রোজা রাখি এবং আল্লাহ তাআলার ক্ষমা এবং মহা প্রতিদান, মহা পুরস্কার অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রোজা রাখার তৌফিক দান করুন।